আমার এই মেয়ের স্বামী মারা গেছে, আমি কি তার চোখে একটু সুরমা লাগাতে পারি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, 4 মাস 10 দিন তার অপেক্ষা করতে হবে, কোনো সাজুগুজু চলবে না, সিম্পলভাবে থাকতে হবে। মহিলাটা 3 বার জিজ্ঞাসা করলেন, নবীজি 3 বারই বললেন না। এক প্রকার নবীজি বিরক্ত হয়ে বললেন, 4 মাস 10 দিন তোমরা অপেক্ষা করতে পারছো না? অথচ আগের যুগে, জাহেলি যুগে মহিলার কোনো স্বামী যদি মারা যেত তাহলে 1 বছর পর্যন্ত তার অপেক্ষা করতে হতো, শোক পালন করতে হতো, ইদ্যত পালন করতে হইতো এবং পায়খানা ছিটিয়ে পবিত্র হয়ে তাকে বের হতে হতো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পায়খানা ছিটিয়ে কিভাবে তার পবিত্র হতে হতো এটা তো আমাদের বুঝে আসে না। নবীজি বলেন যে আগের যুগে জাহেলি যুগে কোনো মহিলার স্বামী যদি মারা যেত তাহলে তাকে ফাঁকা একটা জায়গা, যেখানে কোনো মানুষ নাই, সেখানে একটা কুঁড়ে ঘর বানাতো। কুঁড়ে ঘর বানিয়ে ওইখানে ওই মহিলাকে একা একা থাকার জায়গা করে দিত। সবচেয়ে নিম্নমানের পোশাক, একদম ভালো পোশাক যেটা না, খারাপ পোশাক, নোংরা পোশাক ওই মহিলা 1 বছর পর্যন্ত পরে থাকতো। তার কোনো গোসল নাই, কোনো কিছু নাই, ওই একই পোশাক নিয়ে সেখানে 1 বছর পর্যন্ত কাটাইতে হতো। এরপরে 1 বছর যখন শেষ হয়ে যেত ওই মহিলাকে ঘর থেকে বের করা হতো। এরপর ওর মহিলার সামনে কিছু পশু পাখি আনা হতো। ওই মহিলা পশু পাখির কি করত, উপরে হাত বুলিয়ে দিত। খুব কম সংখ্যক পশু পাখি, ওই মহিলা যে পশু পাখির হাত বুলাই দিত, খুব কম সংখ্যক পশু পাখি জীবিত থাকতো। এতটা ভাইরাস হয়ে যেত। এরপরে তার কাছে কিছু পায়খানা আনা হতো, পশুর হোক মানুষের হোক যা হোক, পায়খানা আনা হতো, এই মলমূত্র আনা হতো। এইগুলো সে ছিটাইতে ছিটাইতে ঘর থেকে বের হয়ে সে পবিত্র হইতো, সে পরিত্রাণ পাইতো। নবীজি বলেন, সেখান থেকে তোমাদেরকে আমি উদ্ধার করে 4 মাস 10 দিন সময় দিয়েছি। কত সুন্দর সিস্টেম ইসলাম দিয়েছে, এইটা তোমাদের সহ্য হচ্ছে না। জাহেলি যুগের মতো যদি এইভাবে তোমাদের শোক প্রকাশ করা লাগতো মহিলাদেরকে, তাহলে তোমাদের অবস্থাটা কি দাঁড়াতো? আমরা হিন্দু ধর্মে দেখেছি সতীদাহ, এইটা আমরা যেটা বুঝি যে কোনো মহিলার স্বামী যদি মারা যেত ওই মহিলাকে কি করত, ওই স্বামীর সাথে একসাথে পোড়াইয়ে মারত। কতটা নিষ্ঠুর ছিল, কিন্তু ইসলাম আমাদের একটা সুন্দর সঠিক সমাধান আমাদের কাছে উপস্থাপন করেছেন।